জাহাপানা, আজ কয়েকদিন হলো আপনাকে বেশ চিন্তিত দেখছি। এর কারণটা কি জানতে পারি জাহাপানা? উজির, একটা ঘটনা ঘটতে চলেছে, তার আমি আগাম আভাস পেয়েছি। এটাই আমার সব চিন্তার কারণ। কি ঘটনা জাহাপানা? ইংরেজরা দেশের বিভিন্ন রাজ্য দখল করার মতলব খুঁজছে। তুমি যাও, এক্ষুনি সব রাজাদের সতর্কবার্তা পাঠিয়ে দাও। ঠিক আছে জাহাপানা, আমি এখনই আপনার অধীনস্থ সব রাজাদের কাছে দূত মারফত খবর পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার বলতো তোদের? তোদের দিদা বললো যে এখানে তোরা নাকি আজ 2-3 দিন ধরেই দুপুরবেলার দিকে এসে জড়ো হচ্ছিস, নিজেদের মধ্যে কি সব বলাবলি করে চলে যাচ্ছিস। আচ্ছা, আমাকে বলতো ব্যাপারটা কি? গোপাল দাদু, কয়েকদিন ধরে তোমাকেও বলতে চাইছি তো, দুপুরবেলা তো তুমি থাকো না। হ্যাঁ, তা বলেই ফেল না, কি পরিকল্পনা তোদের? দাদু, আমরা ইংরেজি নববর্ষের প্রথম দিনে চড়ুই ভাতি করতে চাই। তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা বেশ, সে হবে তাহলে। তোরা এসে গেছিস এত সকালে? হ্যাঁ, চলো গোপাল দাদু, পুপাড়ার মাঠে পুরনো গাছের নিচে বনভোজন হবে। আমরা সকলেই এসে গেছি। দাদু, রান্নাটা জমিয়ে করছো তো? হ্যাঁ রে বাবা, করছি। খুব সাবধান, বেশি হুড়োহুড়ি করিস না যেন। একটা বেগুন ভাজা দাও না। আরে খেতে বসবি যখন তখন পাবি তো। একটা চাইছি তো, দাও না। এরকম কিপটেমি কেন করছো দাদু? নতুন বছরে আমার পাত্র, মিত্র, অমাত্য, আমার সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা। আপনাকেও প্রণাম ও শুভেচ্ছা মহারাজ। আপনার প্রাণের প্রিয় গোপাল তো মহারাজ ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ডুব মেরে দিল। আপনি ওকে নিয়ে কিছু বলুন। কি বলবো বলো মন্ত্রী, গোপাল তো এমনিতে দেরি করে না, আর গতকাল রাতে এসে আমার কাছে অনুমতি নিয়েই তো আজকে কামাই করেছে। আপনার রাজসভার বাইরেও গোপালের কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে মহারাজ যে এই শুভ দিনে কামাই করলো? গোপাল ও নাতি নাতনিদের নিয়ে কোথায় একটা বনভোজন করতে গেছে আজকে। ওই তো কাজ, মানে যাকে বলে কাজের মধ্যে দুই, খাই আর শুই। ও সব বাদ দাও তো, তোমাদের রানীমাও তো বছরের প্রথম দিনে বাপের বাড়ি চলে গেছে। ও বুঝলে মন্ত্রী, আজ সকাল থেকেই মনটা কেমন অস্থির করছে আমার। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, নবাবের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। হ্যাঁ, আরে তাকে সসম্মানে এখানে নিয়ে এসো দূত। যে আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আমাকে এই চিঠিখানা দিয়েছেন আপনাকে দেবার জন্যে। বেশ বেশ, তুমি আজ আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও দূত, আমি দেখছি। যে আজ্ঞে মহারাজ। বিষয়টা খুবই গম্ভীর, আমাদের হাতে যে আর একদম সময় নেই। এদিকে গোপাল আবার আজই আসেনি। গম্ভীর মহারাজ কৃষ্ণচন্দ্র, ভিতরে রয়েছে অনেক দ্বন্দ্ব। অপরাধ নেবেন না মহারাজ, আপনার এই অত্যন্ত বিচলিত হওয়ার কারণটা জানতে পারি কি? প্রণাম মহারাজ, ইংরেজ বণিক এবং স্বয়ং ইংরেজ প্রধান আপনার সাক্ষাৎ প্রার্থী। এখনই আমি নিজে যাব, নিজে গিয়ে তাদের যথাযুক্ত আপ্যায়ন করে নিয়ে আসব। আসুন আসুন, আমার কি সৌভাগ্য। গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার।
সকলে ভালো থাকবেন। আমরা আপনাদের উপর খুবই খুশি হয়ে আছি। আমরা খবর পাইয়াছি এখানকার প্রজারাও রাজা কৃষ্ণচন্দ্রের আন্ডারে ভালোই আছেন। সবই আপনার কৃপা মহাশয়। আপনারা আজ আমার অতিথিশালায় সম্মানিত অতিথি। রাজ অতিথিশালায় আপনাদের জলযোগের বন্দোবস্ত করা হয়েছে, আপনারা গ্রহণ করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাদের সকলকে ভালোবেসে আপনাদের জন্য বিশেষ উপহার এনেছি আমরা। আপনাদের সকলের জন্য সুদূর আমাদের দেশ থেকে এই বিশেষ ধরনের চকলেট এনেছি আপনাদের জন্য। ইয়েস, আপনি প্রথমে গ্রহণ করুন মহারাজ। এরপরে আমরা সকলকে একে একে দিচ্ছি। বাহ বাহ বাবা, চমৎকার স্বাদ। আপনি আরো একটা নিন মহারাজ। কিন্তু এর স্বাদে আমার জিভটা জড়িয়ে যাচ্ছে কেন? বেশ খেতে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তাহলে কাজ শুরু করে দিই স্যার। ভালো করে দেখে কাজ শুরু করে দাও। ইয়েস স্যার। কি হলো? কিভাবে এইসব হলো? কিছুই তো বুঝতে পারছি না। এখানে কিভাবে এলাম? মন্ত্রী, মন্ত্রী! মহারাজ, এই তো আমি। মহারাজ, আমরা সকলেই বন্দী। আমি নিরস্ত্র। সব ওরা বাজেয়াপ্ত করে নিয়েছে মহারাজ। কি তোমরাও সকলেই বন্দী? মহারাজ, ওই ইংরেজদের দেওয়া চকলেটই আমাদের সর্বনাশের মূল। ওটা খেয়ে আমরা সকলেই আচ্ছন্ন হয়ে পড়ি, আর সেই সুযোগে ইংরেজরা আমাদের বন্দি বানিয়ে ফেলেন। আর মানে ওতে কিছু মেশানো ছিল, কিন্তু এখন উপায়, এখান থেকে মুক্তির উপায় কি? মন্ত্রী, ও মন্ত্রী, কিছু একটা করো। কোথায় গেল তোমার বুদ্ধিগুলো? মহারাজ, আমার মাথাতে কিছুই আসছে না। এখান থেকে বেরোতে না পারলে তো কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যবস্থাটা তো করো। গোপাল তো আজকে রাজসভাতেও ছিল না। গোপাল থাকলে নিশ্চয়ই কিছু না কিছু একটা বন্দোবস্ত করতো। কোনোভাবে গোপালকে যদি খবরটা দেওয়া যেত, বড় ভালো হতো। নিজে বাঁচলে বাকিদের নাম। এই যে, এদিকে শুনছো? শোনো, আমাদের রাজসভার আরেকজন সদস্য আছে, তার নাম গোপাল ভাঁড়। সে কিন্তু বিশাল বুদ্ধিমান। আমাকে ছেড়ে দাও, আমি গোপালের বাড়ি চিনি। আমি গোপালকে ধরিয়ে দিতে তোমাদের সাহায্য করব। কি যা তা বলছেন মন্ত্রী মশাই? গোপালই এখন আমাদের উদ্ধার করলেও করতে পারে, আর আপনি কিনা গোপালকেই। মন্ত্রী, এ তোমার কেমন দুর্বুদ্ধি? হ্যাঁ, কি আবল তাবল বকছো তুমি? এদের কথা বাদ দিন ইংরেজ সাহেব, আমাকে বের করে দিন। আমি আপনাদের গোপালকে ধরতে সাহায্য করব। তার মানে মন্ত্রী মশাই, আপনি মহারাজের সঙ্গে, আমাদের সঙ্গে, রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তোমরা উচ্ছন্নে যাও, আমাকে এখান থেকে বের হতে হবে। কি বললেন? বিশ্বাসঘাতক? কি হয়েছে তোমাদের মধ্যে? এরা সবাই আমার শত্রু, বুঝলেন সাহেব? সবাই আমার শত্রু। আমাকে মিত্র বানিয়ে নিন। বের করুন, বের করুন এখান থেকে। এখান থেকে বের করুন। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। এটা কিন্তু খুব খারাপ হলো মন্ত্রী। যদি আরেকবার সুযোগ পাই, তো তোমাকে না আচ্ছা করে মজা দেখাবো। ওফ, কি আনন্দ! এখন থেকে কৃষ্ণনগরের রাজসভা আমাদের। কদিন পরে টোটাল কৃষ্ণনগর আমাদের হয়ে যাবে। বন্দীদের মধ্যে গোপাল ভাঁড় নেই, সে কারাগারের বাইরে আছে। শুধু তাই নয়, সে আজ রাজসভাতেই আসেনি। এই মন্ত্রী আমাদের সব জানালো। এবার বলো, তুমি গোপালের সঠিক খবর কি জানো? তুমি কি আমাদের গোপালের বাড়িতে নিয়ে যাবে? আগে হ্যাঁ,
নিশ্চয়ই নিয়ে যাব। গোপালকে আমি ধরিয়ে দেব। বেটা বেটা মহা বদমাস, মহা বদমাস। যেভাবেই হোক ওকে বন্দি করতেই হবে। গোপাল ভাঁড়কে আমাদের চাই চাই। ইয়েস, একদম। গোপালের সব কিছু আমি আমার নিজের হাতের তালুর মতো চিনি। গোপাল বাড়ি আছো নাকি হে? গোপাল, ও গোপাল, গোপাল, হ্যালো গোপাল। ও গোপাল। ও মন্ত্রী মশাই আপনি? বলে উনি তো বাড়িতে নেই। হ্যাঁ, কোথায় লুকিয়ে রয়েছে সে? বেরিয়ে আসতে বলো। এভাবে লুকিয়ে থাকা যাবে না। সাথে ইংরেজরা আছে, ওনাকে এরকম ভাবে ডাকছে কেন? তাহলে কি কোনো মতলব আছে? হ্যাঁ, আরে কি অত ভাবছো? গোপাল কোথায় সেটা বলো। এই আমি তো ঠিক জানি না। উনি এখনো বাড়ি ফেরেননি, বাইরে কোথাও একটা গেছে। হ্যাঁ, আমি সব জানি। গোপাল বাচ্চাদের নিয়ে চড়ুই ভাতি করতে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে? হ্যাঁ, তা সকালে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা তো ঠিক জানি না। গোপাল বউ, এভাবে আমাদের চোখে ধুলো দিয়ে বেশি দিন সে লুকিয়ে থাকতে পারবে না। ওকে আমরা খুঁজে বের করবই। বলে দিও, ও যদি নিজের ভালো চায় তো ইংরেজদের কাছে যেন ধরা দেয়। রাজবাড়ির সব সভাসদ এখন আমাদের হাতে বন্দী। তাই বলছি, গোপাল এলে ওকেও রাজবাড়ি পাঠিয়ে দেবে। না হলে এই না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা রাগ করবেন না। হ্যাঁ, উনি আমার মানুষই নন, উনি এলেই পাঠিয়ে দেব। হ্যাঁ, কথাটা মনে থাকলে ওরই মঙ্গল। ইংরেজ সাহেবরা কিন্তু খুব কড়া ধাতের মানুষ, ওদের ফাঁকি দেওয়া অত সহজ নয়। বলে দিও। আমরা আবার সন্ধেবেলা এসে দেখে যাব। তাহলে মন্ত্রী, আমরা কোথায় এখন পাবো গোপালকে? কি হয়েছে মন্ত্রী মশাই, আপনি এখন এখানে? এই এক হয়েছে। শোনো, বেশি গোপাল পীড়িত দেখিও না, মারা পড়বে। জানো তো মহারাজ কৃষ্ণচন্দ্র বন্দী হয়েছেন। আজ ইংরাজি নববর্ষের প্রথম দিন থেকে ওদের রাজত্ব। এখন ওরাই রাখলে লাগবে, নয়তো। আর শোনো, গোপাল বাড়ি ফিরলেই বলবে রাজসভায় দেখা করতে, না হলে কিন্তু। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। শুনুন, গোপালের বাড়ির দরজায় কড়া পাহারা বসানো হোক। বাড়িতে ওকে ফিরতেই হবে। আর তখনই গোপাল দাদা, ও গোপাল দাদা, এই যে গো, এদিকে এদিকে এসো তো, আম বাগানের ভিতরে। কি ব্যাপার বলো তো, চারিদিকটা এত নিস্তব্ধ কেন? আর বলো কেন, কত কি কাণ্ড ঘটে গেল। তুমি কি কিছুই জানো না? আমাদের মহারাজ সহ সকল সভাসদদের বন্দী বানিয়েছে ইংরেজ সৈন্যরা। আমাদের বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি সকলকেই বন্দী করে কারাগারে রাখা হয়েছে। মন্ত্রীমশাইকে সঙ্গে নিয়ে ওরা তোমাকে খুঁজতে এসেছিল, তোমাদের বাড়িতে। মন্ত্রীমশাই ওদের হয়ে কাজ করছেন গো। কি বলছো কুটির বাবু, সকাল থেকে বিকেলের মধ্যে এত কিছু বদলে গেল? হ্যাঁ, কৃষ্ণনগরের রাজ সিংহাসন এখন ইংরেজদের দখলে। শুধু তাই নয় গো, তোমাকেও হন্যে হয়ে খুঁজছে গোরা সৈন্যরা। তুমি পালাও গোপাল দাদা, তুমি পালাও। আমাকেই কিছু করতে হবে বলে মনে হচ্ছে। এই রাজ্য আমার মা আজ বন্দী হয়েছেন ভিনদেশীদের হাতে। এই রাজ্যকে, মহারাজকে আমাকে মুক্ত করতে হবে। আচ্ছা, আমি চলি। হ্যাঁ, তুমি বাচ্চাগুলোকে নিয়ে যাও। আরে শোনো গোপাল দাদা, তুমি এইখান থেকে সোজা আমার বাড়িতে চলো। ওখানে আমার বাড়িতে লুকিয়ে থাকার অনেক সুবিধা আছে, ইংরেজরা কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে। তবে এর মধ্যে লুকিয়ে ভোলাকে তোমার বাড়িতে ডেকে পাঠাও, একটা কাজ করতে হবে। ঠিক আছে গোপাল দাদা, চলো তাহলে। এই এই চল চল চল, তোরা সবাই চল। তুমি চিন্তা করো না বাবা, গোপাল দাদু সব সামলে নেবে। শুধু পাকা পাকা কথা। উনি এখনো বাড়িতে আসেননি। হ্যাঁ, সে কি, কোথায় গেছে গোপাল? সেটাই তো জানি না।
আমারও তো ওনার জন্য খুব চিন্তা হচ্ছে, হ্যাঁ খুব চিন্তা হচ্ছে। এই আপনারা একটু ওনাকে খুঁজে এনে দিন না। ওকে খুঁজে পেলেছো, আগে ওকে কারাগারে বন্দি করবো। আরে গোপাল তো বাড়িতে আসবেই, সবচেয়ে ভালো হবে আমরা যদি এখানেই গোপালের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, বলো গোপাল দাদা, আমাকে এখানে কেন ডেকেছ? শোনো ভোলা, আজ ইংরেজি নববর্ষের প্রথম দিনই আমাদের রাজ্য বিপন্ন, ইংরেজের কবজায় আমাদের মহারাজ। তাই সবার আগে মহারাজকে মুক্ত করতে হবে, তারপর রাজ্য থেকে ওই দুষ্ট ইংরেজদের তাড়াতে হবে। ভোলা, তোমাকে একটা কাজ করতে হবে, শোনো। বলো গোপাল দাদা, আমি কি করতে পারি? খুব সাবধান, কাকপক্ষীতেও যেন জানতে না পারে। এবার শুরু হবে অদল বদলের পালা। কুটির বাবা, তোমরা সবাই কিছুক্ষণের জন্য একটু বাইরে গিয়ে অপেক্ষা করো। আমি আর ভোলা এই ঘরে থাকবো, কিছু কাজ আছে। এই তাহলে অদল বদল? হ্যাঁ, আমার আর ভোলার বাহ্যিক চেহারার গঠন মোটামুটি এক। ভোলা, তুমি একটা কালো চাদর মাথায় দিয়ে আমার বাড়ির কাছে ঘোরাঘুরি করতে থাকো, ভুল করেও কোনো কথা বলো না কিন্তু। এই নাও ভোলা, কালো চাদর। আচ্ছা বেশ, তাহলে এখন চললাম গো গোপাল দাদা। হল্ট হল্ট হল্ট, না হলে কিন্তু। ওই তো গোপাল মনে হচ্ছে, হলুদ ফতুয়া, লাল ধুতি, হ্যাঁ গোপাল। হল্ট হল্ট হল্ট। কি ভেবেছো গোপাল, মুখে এরকম কালো চাদর দিয়ে ঢেকে রাখলে কেউ তোমাকে চিনতে পারবে না? আমার দৃষ্টি শকুনের থেকেও ভয়ঙ্কর। এই ওকে নিয়ে চলো। এ কি ভোলা, তুমি গোপালের জামা কাপড় পরে? আমাদেরকে পুলিশ বানানো? আমি কি করব? এই মন্ত্রী তো বললো আমাকে ধরতে, আর আপনারা আমাকে ধরে নিলেন। যত নাস্তির গোড়া মন্ত্রী, কোনো কাজেরই নয়, ওয়ার্কলেস। সারা দিন শুধু আমার সাথে ঘুরে ঘুরে সময় নষ্ট করলো। ভিতরে ঢোকো ঢোকো। এই দূর, ভাবলাম গোপালকে ধরিয়ে দিয়ে নিজে ছাড়া পাবো, সে ঘুরে বালি করে দিল। আমি তাহলে এখন বাড়ি যাই। ভাগো। তুমি কে তুমি? তোমাকে বলছি না এখান থেকে চলে যেতে। আমিও তো তখন থেকে বলছি আমায় ভেতরে ঢুকতে দাও। জানো আমি কে? হ্যাঁ, আমি নবাবের লোক। আমি আসছি সুদূর মুর্শিদাবাদ থেকে। তোমাদের স্যারকে গিয়ে খবর দাও, বলো নবাবের কাছ থেকে লোক এসেছে। এই শোনো, উনাকে আমি চিনি, উনি নবাবের লোক। উহাকে ভিতরে ঢুকতে দাও। আমার কাছে মিষ্টি আছে। আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন তো। বাহ বাহ, ওয়ান্ডারফুল! আমাদের জন্য মিষ্টি এনেছো, বাহ। তোমাদের দিয়েই শুরু করি, কি বলো? হ্যাঁ, এই নাও তোমরা দুজন বরং দুটো মিষ্টি খাও। হ্যাঁ, এই নাও। সবাই খান, সবাই খান। এবার সবাইকে কারাগার থেকে ছাড়াতে হবে। মহারাজ 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 মহারাজ, আপনি মুক্ত মহারাজ। চলে আসুন, আপনারা সকলে বেরিয়ে আসুন। গোপাল, তুমি কোথা থেকে, কোথায় ছিলে তুমি? আর আমরা মুক্ত? মানে এ অসম্ভব সম্ভব হলো কিভাবে? তাহলে শুনুন মহারাজ, জানো আমি কে? হ্যাঁ, আমি নবাবের লোক।
আমার কাছে মিষ্টি আছে বাহ বাহ ওয়ান্ডারফুল, আমাদের জন্য মিষ্টি এনেছো। এই নাও তোমরা দুজন বরং দুটো মিষ্টি খাও। হ্যাঁ এই নাও। সবাই খান সবাই খান। সাবাস সাবাস গোপাল সাবাস। তবে এখনো কিছু কাজ বাকি আছে মহারাজ, চলুন সবাই সে কাজ আগে করতে হবে। সবাই শুনুন। তবে মহারাজ চলো সবে আজ, বন্দি দশা ঘুচল তবে আজ। এবার চলো চলো সবাই চলো চলো। আমি যাব না, আমায় নিয়ে চলো তোমরা, আমায় নিয়ে চলো। না না, আজ থেকে তুমি এখানেই বন্দি জীবন যাপন করবে। গোপাল, এই মন্ত্রী তোমাকে ধরিয়ে দিতে চেয়েছিল না, তাই ও বন্দি থাকুক। ভুল হয়ে গেছে মহারাজ, খুব ভুল হয়ে গেছে। মহারাজ, এই সুযোগে বেঁধে ফেলতে হবে সকলকে। চলুন কাজে লেগে পড়ি সকলে। সবাই হাত লাগাও, হাত লাগাও। আসুন মহারাজ, আপনি আগে সিংহাসন গ্রহণ করুন। ইংরেজি নতুন বছরে ইংরেজদের সিংহাসন দখল করার পরিকল্পনাতে একেবারে জল ঢেলে দিলে গোপাল। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। তুমি ইতিহাসের নতুন অধ্যায় রচনা করলে। এই জয় তোমার, কৃষ্ণনগরবাসী চিরকাল তোমাকে মনে রাখবে। জয় গোপালের জয়। মুক্তি এলো রে, মুক্তি এসেছে আজ। এবার আমরা নাচবো মহারাজ। ওরে বাজা 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 সবাই বাঁশি, আনন্দে আজ নাচুক রাজ্যবাসী। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আহা, তোমরা আমার জয়ধ্বনি দিও না, সকলে মিলে বলো জয় গোপালের জয়, জয় গোপালের জয়। কি আমরা কারাগারের ভেতরে কেন? তার মানে ওটা গোপাল ছিল? এই মন্ত্রী গোপাল আর বলা কিছু জানে না, একে ঝোলাই দিন। ওরে বাবা, আর মেলো না। ওরে বাবারি, ওরে বাবারি, কি জোর মারলো রে। রে বাবারি, কি মারলো রে।